নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কে লেখা কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এখন চারিদিকে একটা ভাইরাল ফিভার চলছে, তাই সবাইকে বলি একটু সাবধানে থাকবেন। এবারে শুরু করি দিনের পরিচিতি। আজ বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্ত প্রেস মতে 21শে ভাদ্র 1432 আর ইংরেজি 7ই সেপ্টেম্বর 2025। আজ রবিবার। সেই পূর্বের কথার ন্যায় আবারও বলি, একটা অলস দিন, একটা আনন্দের দিন, একটা নিজের ইচ্ছে মতো কাটানোর দিন। আজকের দিন আনন্দের দিন, কারণ রবিবার, কর্ম নেই। অবশ্য যারা অন্যান্য কর্মে যুক্ত আছেন তাদের পক্ষে, যারা প্রফেশনাল, যারা বস্ত্র ব্যবসায়ী বা অন্য, তাদের তো পুজো আসছে বলে তাদের এখন প্রচুর পরিশ্রম, প্রচুর মানে নিজেকে নিয়োজিত করতে হবে, তবেই তো তাদের সারা বছরের ফয়দাটা উঠবে। তাই আমরা যারা সবাই মিলে একসাথে থাকি, একে অপরের সাথে নানানভাবে জড়িত থাকি, তাই কিছুটা আনন্দ আবার কিছুটা শ্রম। যাই হোক, আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 24 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 48 মিনিটে। আজকে পূর্ণিমা চলছে এবং এই পূর্ণিমা চলবে রাত্রি 11টা 57 মিনিট পর্যন্ত। তার মধ্যে আবার গ্রহণ। আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে প্রায় প্রতিটা জেলা থেকেই দেখা যাবে। তাই এই গ্রহণ শুরু হবে রাত্রি 9টা 57 মিনিটে এবং গ্রহণ মোক্ষ অর্থাৎ মুক্তি হবে ভোর 3টে 30 মিনিটে। ভোর বললাম, অনেকে বলবেন শেষ রাত্রে 3টে 30 মিনিটে। তারপর স্নান করতে হয়, বা যখন 11টার সময় যেটা পূর্ণগ্রাস শুরু হবে, 11টা থেকে পূর্ণগ্রাস শুরু হবে, তখন স্নান করতে হয়, করে গঙ্গার কিনারে আবার বসে থাকতে হয়। বসে থেকে যখন গ্রহ শেষ হয় তারপর মুক্তি স্নান করতে হয়। তাই আজকে পূর্ণিমা তিথিতে চারিদিকে পুজো আচ্ছা আছে। সত্যনারায়ণ ব্রত পুজো আজকে করতেই হবে। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 9টা 44 মিনিটে এবং রাত্রি 9টা 49 মিনিটে। আর ভাটা আসবে বেলা 2টো 34 মিনিট এবং রাত্রি 2টো 39 মিনিটে। সবচেয়ে বড় কথা, এই গ্রহণ শুরু হবে পূর্ণিমা থাকাকালীন। এই সময় নানান প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। অর্থাৎ চন্দ্রের যে, আমরা যদি বৈজ্ঞানিকভাবে বলি, তাহলে যে ক্রসিং পয়েন্ট, সেই পয়েন্টের জন্য শ্যাডো হয়। আর শাস্ত্র মতে রাহু চন্দ্রকে গ্রাস করে এবং সেই গ্রাস আস্তে 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 শেষ হবে। যাই হোক, আজকে আপনাদের বলি, আজকে শুভকর্ম আছে তো বটেই, কারণ ভাদ্র পূর্ণিমা। আর সাথে সাথে একথাও বলবো যে জ্যোতিষশিক্ষার আসন নিয়ে আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করছেন, অনেকে আমাকে লিখে জানিয়েছেন, মানে মেসেজ করে জানিয়েছেন যে আমি যেগুলো বলেছিলাম সেগুলো দিতে। দেখুন, আমি তো বললাম দিচ্ছি, কিন্তু কারণ আমি একটু পারিবারিক নানান কারণের জন্য একটু দেরি হচ্ছে, কিন্তু আপনারা প্রত্যেকটা এপিসোড পেয়ে যাবেন। ষোড়শবর্গটা আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন। এবারে আমরা যেটা বলেছিলাম, অনেকে ষান্মারী চক্র নিয়ে বলেছিলেন, তারপর কেউ নবাংশ নিয়ে বলেছেন, এবং রিসেন্টলি যেটা বলেছিল যে এইগুলো করার যে গুরুত্বটা, ষান্মারী চক্রের গুরুত্বটা ব্যাখ্যা করতে, এবং এটা কত নম্বর বর্গ
তা জানাতে। নিশ্চয়ই জানাবো। ইনি জানতে চেয়েছিলেন তমল রায়চৌধুরী, শিলিগুড়ি থেকে। জ্যোতিষ শিক্ষার আসরে আপনারা যে জয়েন করে এবং এটাকে যে ফলো আপ করছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়, একদম সম্পূর্ণই সামগ্রিক এবং সংক্ষিপ্ত। আর একটা কথা আমি এর সাথে বলে দিই, অনেকেই আমাকে ডেট অফ বার্থ টাইম, বার্থ প্লেস পাঠাচ্ছেন। আমি কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারি না, কারণ চাপ থাকে। তো আপনাদেরটা যারা জানতে চেয়েছেন, আমি তাদেরকে আস্তে আস্তে পাঠাবো। তিলক বসু দমদম থেকে জানতে চেয়েছিলেন যে তার কর্ম কী হবে। তিলকবাবু, আপনি আপনার ছকটা পাঠান, ছক পাঠালেও বিচার করে বলা যাবে। তাই শুরু করছি প্রতিদিনকার মতো আজও। আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠানে সংক্ষিপ্ত এবং সামগ্রিক 12টি রাশির রাশিফল। মেষ। মেষ রাশি জাতকরা আজকে মানসিক অশান্তিতে ভুগতে পারেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তবে যারা শিক্ষার সাথে যুক্ত আছেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন, তাদের সাফল্যটা নির্ভর করছে। এবং তাদের এটাও বলবো যে মা সরস্বতীর কৃপা নিয়ে আরামসে যান। বিশ্বরাশি জাতকদের বলবো আজকে ব্যস্ততার মধ্যে দিন কাটবে। কোনো নিকট লোকের অসুস্থতার খবর পেতে পারেন, তাতে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মিথুন। মিথুন রাশি জাতকদের আজকে না একটু ডিপ্রেশনে যেতে পারেন, তবে বিষ্ণু নাম জপ করলে একটু উপকার পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে যারা রোগে ভুগছেন, ক্রনিক ডিজিজে ভুগছেন, তাদের আজকে রোগটা বৃদ্ধি পেতে পারে। তাই বলবো ডাক্তারের সুপরামর্শ নিন। সিংহ। সিংহ রাশি জাতকদের বলবো যে আজকে বহুদিনের কোনো এক্সপেকটেশন ফুলফিল হতে পারে এবং মানসিক আনন্দ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কন্যা রাশির জাতকদের বলবো আজকে সম্মান বৃদ্ধি, যশ বৃদ্ধি এবং কর্মে পদোন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্যও ভালো থাকবে। তুলা। তুলা রাশির জাতকদের বলবো আজকে কিন্তু ল্যাক অফ ইন্টেলিজেন্সি, অর্থাৎ বুদ্ধির মানে কম, যাকে বলে আমরা বুদ্ধিমত্তার পরিচয়ে একটু অভাব হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। বৃশ্চিক রাশি জাতকদের বলবো যে আজকে কিন্তু পেটের সমস্যায় খুবভাবে ভুগতে হবে। খাবারের দিকে নজর দিন, দরকার পড়লে ডাক্তারের সুপরামর্শ নিন। ধনু। ধনু রাশি জাতকদের বলবো যারা ঋণ নিয়েছিলেন, যারা লোন করেছিলেন, তাদের আজকে লোন পরিশোধের দিন এবং মানসিক চিন্তা থেকে নিজেকে মুক্ত। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। মকর রাশি জাতকদের বলবো আজকে কিছু করার আগে একটু ভেবে নিন। তবে আজকের দিনটা ব্যবসায় বা ফটকা কারবারে যারা যুক্ত আছেন তাদের পক্ষে ভালো লাভ আয় হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কোনো মামলা মোকদ্দমার মধ্যে যাবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। মামলা মোকদ্দমায় হারও হতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি বলবো যে আজকে কোনো মহিলা দ্বারা উপকৃত হতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তবে যাদের
সাইনাসের প্রবলেম আছে তারা একটু সাবধান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম নিয়ে নেয়। আমাদের অনলাইন জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা আছে। আপনারা যারা অনলাইন জ্যোতিষ শিখতে চান তারা ওই ফোন নম্বরে যোগাযোগ করলে আপনাদের বলে দেওয়া হবে কবে কবে ক্লাস হয় এবং শিক্ষান্তে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। এই ক্লাস আমি নিজে নেব ভিডিও কলের মাধ্যমে। আপনারা যারা যারা ইচ্ছুক জ্যোতিষ শিক্ষা যোগদান নিতে তারা যোগাযোগ করতে পারেন। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।